শ্রাবণ কথার নটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:30, খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন। তো আজকে রোদ ঝলমল সকাল দিয়ে আজকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। এখন আমি চলে এসেছি ছাদে, আজকে ছাদ থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আর ওই দেখো আমার পেছনে কে আছে দেখবে, এই যে দেখো আমি ছাদে এসেছি। ও পাতা পড়েছিল ছাদে, মানে ওপর থেকে গাছে, পাতাটা নিয়েও খেলা করতে ভীষণ ভালোবাসে, তাই পাতা নিয়ে খেলা করছে। আর আমি এসেছিলাম, ওই দেখো পুজোর বাসন রাখা আছে, দেখেছো, পুজোর বাসনটা মাজতে। আর ছাদে দেখলাম কিছু পাতা পড়ে রয়েছে, তাই পাতাগুলো একটু পরিষ্কার করে দিলাম। ছাদটা দেখতেও ভালো লাগে, ক্লিয়ার থাকে একদম। আর এই দেখো আমাদের পেছনের গাছগুলো দেখেছো, পাতা প্রায় পড়ে গেছে, এখনও অনেক পাতাই রয়েছে। তোমাদের একটু দেখাই, দাঁড়াও। আমাদের বাগানটার কি অবস্থা, পাতা পড়ে ভর্তি হয়ে রয়েছে, মানে তুমি মাটি দেখতে পারবে না, খালি পাতা আর পাতাই। দেখো খালি পাতা, এই যে পাতা, জাস্ট পাতা আর পাতা, কি অবস্থা। তাই তো পাতা পড়বে, বেশি দিন পর না জানো তো, 1 মাসের মধ্যে আমাদের যে কটা গাছ আছে সমস্ত গাছের পাতা পড়ে আবার নতুন পাতা জন্মিয়ে যায়। অসুবিধা হয় না, 1 মাস একটু কষ্ট হয়, মানে সারা বাড়ি পাতা পাতা থাকে। আর অনেকেই পাতা নিয়ে যায় জ্বালানি হিসেবে, মানে জাল দেওয়ার জন্য অনেকেই নিয়ে যায়। আর দাঁড়াও তোমাদের, আচ্ছা ভালো কথা, তোমাদের প্রত্যেকের বাড়িতে কার কার বাড়িতে আম গাছের মুকুল আসেনি একটু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো কিছু, যে আম গাছটা একেবারে বাজে খেতে, সেই আম গাছটায় মুকুল এসছে, তাছাড়া অন্য কোনো গাছে মুকুল আসেনি। তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। দেখো এই আম গাছটার আমটা মোটামুটি ভালো, কিন্তু দেখো একটাও মুকুল আসেনি, শুধু নতুন এই যে পাতাগুলো হয় না, এই যে এই পাতাগুলো হয়েছে কিছু, আর একটাতেও মুকুল আসেনি। কিন্তু ওই যে দূরে দেখো যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই গাছ, এই গাছে মুকুল দেখো কত মুকুল এসেছে, কিন্তু এই গাছের আমটা একদমই খেতে ভালো না। বসে রয়েছেন, আপাতত কোনো কাজ নেই আমার সাথে খেলা করা ছাড়া। এখন একটু খেলা করুন, আর চলো আমি বাসনগুলো মেজে আসি। আর একটা জিনিস তোমাদেরকে দেখ, একটা কাঁঠাল গাছ, যে কাঁঠাল গাছে কিন্তু এবার একটাও মানে কি বলে মুকুল বলো বোল বলো কোনো কিছু আসেনি। এটাতেও মনে হচ্ছে হবে না, মানে কাঁঠাল হবে না। আর এদিকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে এমন একটা কাঁঠাল গাছ আছে যেটাই শুধুমাত্র কাঁঠাল একটাই ধরবে, মানে একটাই তোমরা বীজ পাবে, আর কোনো পাবে না। এই যে এইটা হচ্ছে সেই গাছটা, তবে এটাই হয়েছে, ওই দেখো দেখেছো, এই যে দেখো এটাই হয়েছে, কিন্তু এটাতেও খাওয়া যাবে না, এটাই একটাই বীজ পাবে। তোমাদের যখন হবে না, বড় হলে তোমাদেরকে দেখাবে। দেখো গাছটা মোটামুটি বেশ ভালোই বড়। ওই যে দেখো পাতাগুলো পড়ছে, দেখেছো কি ভালো লাগছে না দেখতে, পাতাগুলো পড়ছে, হাওয়া হচ্ছে, পাতাগুলো পড়ছে নিচে, আর রোদ্দুরটা উঠেছে, সেটাও দেখতে দারুণ লাগছে। আজকে যাবো একটুখানি, বেরোবো আমি আর তোমার দাদা। তো 8:30 বেজেই গেছে, একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে, 9:30-র মধ্যে বেরোতেই হবে, না হলে ওখানে পৌঁছে কাজটা সেরে আসতেও দেরি হয়ে যাবে। তো আমি যখন যাবো অবশ্যই তোমরা তো আমাদের সাথে যাবেই। তো চলো লেট করবো না আর, ঝটপট করে কাজবাজ করে বেরিয়ে পড়ি। আগে চলো পুজোর বাসনটা বেজে নিই। তো দেখো স্নান করে চলে আসলাম, এখন বাজে 9:30 বেজে গেছে। আমার এই সময় বেরোলে সব থেকে ভালো হতো, তো যখন পারলাম না চেষ্টা করি দেখি 10টার মধ্যে বেরোতে পারি কিনা, তাও মানে শিওরলি বলতে পারছি না, তার কারণ আমি তো হয়ে গেছি, তোমাদের দাদা এখনও রেডি হয়নি। তো চলো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই, তাহলে অন্তত পক্ষে একটা দিয়ে কমপ্লিট হবে। তো চলো পুজোটা দিয়ে তারপরে আসছি। দেখো আমি স্নান করে পুজো করে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তার আগে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়াটা করে নিই তারপরে বেরোবো। আর সব কিছু হয়ে গেছে, এখন চলো আগে খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা কেমন পাবলিক করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা যারা দেখলে। আর কেমন ধরনের ভিডিও চাও সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি প্রত্যেকদিন কিন্তু লাইভে আসি, কালকে লাইভে আসিনি, তার কারণ সব বন্ধ হয়ে গেছিলো, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউবটাও ঠিকঠাক কাজ করছিল না, ওই জন্য আমি লাইভ ভিডিওতে আসিনি এই কারণে। তো এখন জানিয়ে দিলাম, আবার আজকে যখন লাইভে আসবো অবশ্যই জানিয়ে দেবো। তো আমি কিন্তু ডেলি লাইভে আসছি, যারা জানো না, যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি ডেলি লাইভে আসি। তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দিও, তাহলে আমি যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো আজকে আর কি করছি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে ও হচ্ছে গাড়ি কাজগুলো ক্লিয়ার করছে, আমি মধ্যে বসে রয়েছি, কারণ দেখো বাইরে এত রোদ দাঁড়ানো যাচ্ছে না, তাই আমি ভেতরে বসে রয়েছি, যখন স্টার্ট করবো তখন সামনে চলে যাবো, কারণ সামনেটা পরিষ্কার করছে ওই জন্য। তো চলো এবার বেরোনো যাক, হয়ে গেছে বললো। তো দেখো বেরিয়েও পড়েছি, আর আমরা যাচ্ছি শান্তিপুর। আমরা এখানে বাতকুলাতে চলে এসেছি, কিন্তু এখানে গেট পড়েছিল, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। শরীরটা সে সময় ভীষণ খারাপ লাগছিল, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে আস্তে আস্তে কতটা খারাপ হচ্ছিল শরীরটা। তো দেখো আমার কাজ এখানে সব মিটে গেছে, আমি মাঝখানে তোমাদের সামনে আসতে পেরেছিলাম না বেরিয়ে, কারণ কি শরীরটা ভীষণ খারাপ লাগছিল, জানি না কেন ভীষণ ভমিটিং ভাব আসছিল, তো সেই জন্য আর আসিনি। এখন মোটামুটি ঠিক আছে, তো মনে হচ্ছে ভেতরে অ্যাসিড হয়ে গেছে, মানে বুঝতে পারছি, তো সেজন্য খুব একটা বেশি ভালো লাগছে না।
মিটে গেছে। এখান থেকে যাবো এখন হাঁসখালি, হাঁসখালি থেকে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট করবো। তা ওর কিছু কাজ আছে, ও সেগুলো করবে, তারপরে বিকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আসার পথে রাস্তার ধারে কি সুন্দর গাছগুলো আর পুরো ফাঁকা রাস্তা ছিল, দেখতে এত ভালো লাগছিল, আর রোদ্দুরটা পড়ে সত্যিই খুব ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে এই দৃশ্যগুলো একটু শেয়ার করি। সবসময় সব জায়গাতে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় না। আমি যতটাই গ্রামে থাকি না কেন, তবুও মানে এক একটা জায়গার এক একটা সৌন্দর্য আলাদা হয়। তো এইখানটা সত্যি আমার দারুণ লেগেছে। এইবার দেখো আমি যেখানে ঢুকছি তার চারদিকে এরকম লম্বা লম্বা গাছগুলো রয়েছে, জাস্ট ওয়াও লাগছে। মনে হচ্ছিলো যে এরকমভাবেই যেন পুরো রাস্তাটা থাকে। খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এসছি এখানে, তোমাদের বলছিলাম না যে কি খারাপ লাগছিল, এসে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো দেখিয়ে দিই মা কি রান্না করেছে। ভাজা, এর সাথে লাউ শাক আছে, ডিমের ঝোল, ডাল, পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের মেনু। চলো খেয়ে নেওয়া যাক। দেখো খাওয়া দাওয়া করে উঠেছি, উঠে একটু শুয়েছিলাম। শরীরটা একেবারেই ভালো নেই, ভীষণ। তোমাদের গাড়িতে যাওয়ার সময় বলছিলাম যে বমিটিং একটা ভাব আসছিল, তো এখানে এসে বমিও করলাম। তো এখন তার জন্য আর ওই বাড়িতে যাইনি, এখানেই রয়ে গেছি। আর ভাগ্যিস বই খাতাটা এনেছিলাম, তাহলে এখানে একটু পড়েও নিতে পারবো। ভালোও লাগছে না বসে বসে, একটু পড়েও নি। আর হয়তো গা হাত পা ভীষণ ব্যথা করছে, জ্বরও আসতে পারে, জানি না কি হবে। তো এখন বসে বসে আপাতত কোনো কাজ নেই, যেহেতু মানে পেটের এরকম অবস্থা, তো সেই জন্য এখন কিছু খাওয়া দাওয়াও করবো না। এখন শুধু জাস্ট চুপচাপ বসে রয়েছি, দেখা যাক। দেখো চুলগুলোর কি অবস্থা, পাগলি পাগলি লাগছে। এখন আশ্রাবো দেখি কী করা যায়। আর এখন এই যে দেখো বই নিয়ে বসে পড়েছি, বইটা একটু পড়ি, তারপরে দেখি তোমাদের সামনে আজকে লাইভে আসতে পারি কিনা, কারণ শরীরটা যেরকম থাকবে তার উপরে ডিপেন্ড করবে আমি আসতে পারবো কিনা। তো চলো দেখতে থাকো। কালকে রাতে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর এসেছিলো, বমি পাচ্ছিল, পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল, ঠিক বলে বোঝাতে পারছিলাম না। ওষুধ খেয়েছিলাম কিন্তু কিছুতেই কিছু কমছিল না। তারপরে একটু শুয়েছি, ঘুম আসছে না, মানে শরীরটার মধ্যে অসুস্থ থাকলে তো কিছুতেই ঘুম আসে না। তার জন্য কালকে কিচ্ছু করতে পারিনি। এখন এডিট করতে বসলাম, এডিট করতে বসে দেখি আমি তো ভিডিওটা শেষ করিনি, তাই ভাবলাম এখন একটু শেষ করে দিই। আজকে হচ্ছে পরের দিন সকাল। এই পর্যন্ত যদি আমি ব্লগটা দেখে থাকো, তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে। তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর প্লিজ 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 ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দিয়েছো। এখানে আমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি, সেই ভিডিও নোটিফিকেশনটা তোমাদের পেতে হবে। আর আমি লাইভে আসছি, সেই লাইভের নোটিফিকেশন তো তোমাদের পেতে হবে, তাই না? তো চলো এখন কাজের টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।